একটা শব্দ, একটা ছবি আর একটা ভয়। চোখ সরাবেন না, কারণ আজ আপনি দেখবেন কিভাবে একটা শব্দ, একটা ছবি আর একটা ভয় আমাদের পুরো চিন্তা বদলে দিতে পারে। ভাবুন তো, ঘড়িতে তখন রাত 2টো, চারদিক নিঝুম অন্ধকার। ভারত-বাংলাদেশ বর্ডারের এমন একটা জায়গা যেখানে ঘন জঙ্গল আর নদীর শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না। হঠাৎ 18টি ছায়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, 18 জন। এরা সাধারণ অনুপ্রবেশকারী নয়। এদের হাঁটার ভঙ্গি, এদের পিঠে থাকা ভারী কিট ব্যাগ আর হাতে অত্যাধুনিক অস্ত্র সব বুঝিয়ে দিচ্ছিল যে এরা কোনো ছোটখাটো চুরির উদ্দেশ্যে আসেনি। এদের টার্গেট ছিল সরাসরি ভারতীয় সেনার চোখের দিকে চোখ রেখে চ্যালেঞ্জ জানানো। বন্ধুরা, গত 48 ঘণ্টায় বর্ডারে যা ঘটেছে তা কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। কেউ ভাবতেও পারেনি যে ভারতের সুরক্ষা বলয় ভেদ করে এই 18 জন জঙ্গি শুধু ঢুকবে না, তাদের দুঃসাহস এতটাই বেড়ে যাবে যে তারা আমাদের 3 জন জওয়ানকে টার্গেট করবে। কিন্তু প্রশ্ন হল, এত কড়া নিরাপত্তার মাঝেও এটা হলো কি করে? আর সবথেকে বড় কথা, এই 3 জন জওয়ান এখন কোথায়? বর্ডারে তখন ডিউটিতে ছিলেন মাত্র 3 জন ভারতীয় জওয়ান। উল্টো দিকে 18 জন প্রশিক্ষিত দাঁতে দাঁত চিপে দাঁড়িয়ে থাকা সশস্ত্র জঙ্গি। অঙ্কের হিসাবে লড়াইটা ছিল অসম, 18 বনাম 3। সাধারণ মানুষ হলে হয়তো প্রাণের ভয়ে পালিয়ে যেত, কিন্তু এরা ভারতীয় সেনা। পিছু হটা এদের রক্তে নেই। সেই ঘুটঘুটে অন্ধকারেও তারা লড়াই চালিয়ে গেছেন শেষ কার্তুজ থাকা পর্যন্ত। কিন্তু জঙ্গিদের কাছে ছিল প্রি-প্ল্যান্ড অ্যাম্বুশ আর ভারী অস্ত্রের সুবিধে। তাদের উদ্দেশ্য জওয়ানদের হত্যা করা ছিল না, উদ্দেশ্য ছিল আরও ভয়ানক, তাদের অপহরণ করা। কেন? যাতে ভারতের ওপর একটা বড়সড় সাইকোলজিক্যাল বা মানসিক চাপ সৃষ্টি করা যায়। আমাদের এই 3 বীর সন্তানকে এখন বর্ডারের ওপারে বাংলাদেশের কোনো এক গোপন ডেরায় জিম্মি করে রাখা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তটা আবেগের, কিন্তু একই সঙ্গে সংকল্পের। আপনি যদি ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ। কারণ আসল খেলা তো এবার শুরু হবে। জয় হিন্দ তো লিখলেন, কিন্তু এবার আসুন আবেগের জায়গা থেকে বেরিয়ে একটু লজিক বা যুক্তি দিয়ে পরিস্থিতিটা বুঝি। জিওপলিটিক্সে একটা কথা আছে, দ্যাট জিওগ্রাফি ইজ ডেস্টিনি। এই ঘটনাটা যেখানে ঘটেছে সেখানকার ভৌগোলিক অবস্থানটা বোঝা খুব জরুরি। আপনারা অনেকেই ভাবছেন, এত টেকনোলজি থাকতেও এরা ঢুকল কি করে? দেখুন, ম্যাপটা ভালো করে লক্ষ্য করুন। এই এলাকাটা কিন্তু সমতল জমি নয়। এখানে রয়েছে ঘন জঙ্গল, ঘাড়ি এবং নদীনালা। এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। জঙ্গিরা ঠিক এই সুযোগটাই নিয়েছে। আমাদের ডিফেন্স অ্যানালিস্টদের মতে এই 18 জন জঙ্গি হুট করে চলে আসেনি, এর পেছনে রয়েছে একটা বড়সড় লজিস্টিক সাপ্লাই চেন। ভাবুন তো, 18 জন লোকের খাবার, থাকার জায়গা, যোগাযোগের জন্য এনক্রিপ্টেড কমিউনিকেশন সেট, এসব বর্ডারের ওপারে কেউ না কেউ তো জোগাড় করে রেখেছে। এদের কাছে ছিল পিন পয়েন্ট ইন্টেলিজেন্স বা গোপন তথ্য, অর্থাৎ কখন পেট্রোলিং কম থাকে, কোথায় থার্মেল ক্যামেরা কাজ করে না, সব এদের জানা ছিল। এটাকে আমরা মার্মস্যিক ভাষায় বলি স্ট্র্যাটেজিক র্যাকি। এই অপহরণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা টেস্ট কেস। তারা দেখতে চাইছে ভারত কতটা দ্রুত রিয়্যাক্ট করে। আমাদের জওয়ানদের জিম্মি করে রাজনৈতিক সুবিধা অর্জন করতে চাইছে। তাদের প্ল্যান হল জওয়ানদের বাংলাদেশের ভেতরের গোপন ডেরায় নিয়ে গিয়ে ভারতকে ব্ল্যাকমেইল করা। কিন্তু তারা একটা ভুল করেছে। তারা জানে না যে ভারত এখন ডিফেন্সিভ মোড থেকে অফেন্সিভ মোডে শিফট করেছে। এবার আসি আসল কথায়, যেটা আপনি সাধারণ নিউজ চ্যানেলে হয়তো ওভাবে শুনতে পাবেন না। পর্দার আড়ালের খেলা বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি এখন তুঙ্গে। আমাদের সূত্র জানাচ্ছে, ঘটনার খবর পাওয়া মাত্রই রাইসিনা হিলস বা সাউথ ব্লক নড়ে চড়ে বসেছে। দিল্লির হটলাইন সরাসরি কানেক্টেড হয়েছে ঢাকার সঙ্গে। ঢাকার অলিতে গলিতে যা চলছে তা সাধারণ মানুষের চোখের আড়ালে। ভারত সরকার বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই ঘটনাকে হালকাভাবে নেওয়া যাবে না। শুধু তাই নয়, ইনসাইডার খবর হল ভারতের বিশেষ বাহিনী বা স্পেশাল ফোর্সেস, যাদের নাম শুনলেই শত্রুপক্ষের মেরুদণ্ডের ঠান্ডা স্রোত বয়ে যায়, তারা ইতিমধ্যেই স্ট্যান্ড বাই মোডে আছে। প্রযুক্তিগত নজরদারি বা টেক সার্ভেইলেন্সের মাধ্যমে ওই জিম্মি জওয়ানদের লোকেশন ট্র্যাক করার কাজ চলছে। ড্রোন, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে জঙ্গিদের পালানোর রুটম্যাপ করা হচ্ছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, জঙ্গিরা ভেবেছিল যে তারা জওয়ানদের ধরে নিয়ে গিয়ে সেফ জোনে বসে থাকবে।
কিন্তু তারা জানে না যে আধুনিক যুদ্ধক্ষেত্রে সেফ জোন বলে কিচ্ছু হয় না। ভারত এখন কাইনেটিক অ্যাকশন বা সরাসরি মারণ সামরিক পদক্ষেপের পাশাপাশি ডিপ্লোম্যাটিক আইসোলেশন বা কূটনৈতিকভাবে চাপ দেওয়ার নীতিতেও কাজ করছে। বাংলাদেশের উপর চাপ দেওয়া হচ্ছে যাতে তারা তাদের মাটিতে থাকা এই জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে গুড়িয়ে দেয়। আর যদি তারা না পারে তাহলে ইতিহাস সাক্ষী আছে ভারত নিজের ছেলেদের ঘরে ফেরাতে সীমানা পার করতেও দুবার ভাবে না। বন্ধুরা, পিকচার তো আভি বাকি হ্যায়। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বর্ডার সিকিউরিটিতে কোথায় কোথায় ফাঁক ফকর ছিল। আর এই ফাঁকগুলো ভরাট করতেই এবার নামছে ভবিষ্যতের এশিয়ার নতুন প্রযুক্তি। শোনা যাচ্ছে এই ঘটনার পর ভারত সরকার বর্ডারে স্মার্ট ফেন্সিং আর অটোনমাস ড্রোন পেট্রোলিংয়ের ওপর জোর দিচ্ছে, অর্থাৎ মানুষের চোখ ফাঁকি দিলেও সেন্সরের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব হবে। জঙ্গিরা হয়তো সাময়িক উল্লাস করছে, কিন্তু তারা জানে না যে তারা মৌমাছির চাকে ঢিল মেরেছে। 18 জন জঙ্গি বনাম 1.4 বিলিয়ন ভারতীয়ের সংকল্প। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের জওয়ানরা ঘরে ফিরবে, আর সেটা হবে সসম্মানে। আর যারা এই দুঃসাহস দেখিয়েছে তাদের এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। আমাদের বিশ্বাস, শীঘ্রই আমরা ব্রেকিং নিউজ পাব যে আমাদের বীর জওয়ানরা সুরক্ষিত আছেন। আপনারা কি মনে করেন, ভারত কি এবার সরাসরি অ্যাকশন নেবে নাকি কূটনৈতিক চাপেই কাজ হবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে প্রত্যেক দেশপ্রেমিক বাঙালির কাছে পৌঁছে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো জিওপলিটিক্যাল আপডেট নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সঙ্গে থাকুন।